হ্যালো ফ্রেন্ড, আমি আজকে রান্না করব, তোমাদের দেখাচ্ছি একটা সবজি রান্না করব। জানি না সবাই রান্না করেছো কিনা। তো আমি এখানে কচু, পেঁয়াজ আর আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি লবণ মাখিয়ে, ঠিক আছে। তো এটা জলটা বেরোনোর জন্য লবণ মাখিয়ে রেখেছি। তো এখানে আছে খোকা ইলিশ মাছ। সব জায়গায় সব রকম বলে না, আমাদের এখানে এটা খোকা ইলিশ মাছ বলে। তো আমি লেজগুলো নিয়েছি সব। তো এখানে লঙ্কা আর আদা, তো আমি জিরা পেস্ট করে নিচ্ছি শিলপাটাতে। তো আমি জিরা পেস্ট করে নিচ্ছি। দেখো আমার মশলা এখানে আদা, জিরা আর লঙ্কা এগুলো আছে। তো আমি বেটে নিয়েছি। তো এখন তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে আমি সেই লবণ মাখানো কচু, আলু, পেঁয়াজ এগুলো চটকে নিব। ভালো করে চটকে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায়, না হলে কিন্তু রান্নার সময় জল বেরিয়ে যাবে এটা। তো এটা আমি ভালো করে চটকাচ্ছি। তো চটকানোর পর আমি দেখো কত জল বেরিয়ে গেছে চটকে চটকে। এই জলটা পুরোটা বের করতে হবে, না হলে এটা সবজির মধ্যে জল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, জল জল হয়ে যাবে। জানি না সবাই রান্না করেছি কিনা এই রান্নাটা। তো আমি যতটুকু পারি ততটুকুই করে দেখাচ্ছি। খেতে ভালো লাগে খুব। তো আমি এটা আবার চটকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এটা চিপে চিপে উঠিয়ে নেব। পুরো চিপে চিপে রসগুলো ফেলে দিয়ে তুলতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো এটাকে আমি চিপে উঠিয়ে নিচ্ছি। উঠানোর পরে তো আমাদের এখানে অনেকেই খায়, জানি না সব জায়গায় খায় কিনা। তা আমি করছি, সেটা দেখো, যদি ভালো লাগে তোমরা করে খাবে এভাবে। কেমন লাগবে তখন আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। যদি ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। তা আমি যেভাবে করছি সেভাবেই করবে, যারা না জানে। আর যারা জানে তাহলে তো হয়ে গেল। তো আমি মশলাগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো সেই সবজিতে দিয়ে দিচ্ছি আমি। লঙ্কা, আদা, জিরে বাটা, ঠিক আছে, এগুলো বেটে নেবে ভালো করে। তো আমি পেস্টগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিব এখন, এটাকে ভালো করে মিক্সচার করতে হবে, ঠিক আছে। আমি হলুদ দিলাম এইটুকু, সবজি হিসেবে হলুদটা দেব। যতটুকু সবজি ততটুকু আমি হলুদ দিলাম যেমনটা লাগে। লবণ দিয়ে দিলাম। জানোই তো সবজিতে কতটুকু লবণ লাগে। তো লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি তেল মিক্সচার করছি। আমি আসলে কি বলতো, সর্ষের তেল খাই না, ঠিক আছে। তো আমি সাদা তেল মিক্সচার করে নিচ্ছি। তো এগুলো দিয়ে ভালো করে মিক্সচার করে নেবে। যারা সর্ষের তেল খাও তারা সর্ষের তেল দিয়ে দেবে। আমি তো সাদা তেল খাই, সব সবজিতে সাদা তেল খাই, তাই সাদা তেলটাই দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে মিক্সচার করে নিচ্ছি। এটা একদম ভালো করে মিক্সচার করতে হবে কিন্তু, মশলাটা যাতে সবজির মধ্যে মিক্সচার হয়ে যায়। কেন, এটা রান্না করার সময় কিন্তু মিক্সচার করতে পারবে না, যা হাতেই করে নিতে হবে। দেখো আমি মিক্সচার করে নিয়েছি ভালো করে। তখন আমি কড়াইতে ঢেলে দেবো। ওই কড়াইতে তেল ছিল, ওটা মাছ ভেজেছিলাম, সেই মাছের তেলটাই ছিল। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। কোনো ফোড়ন দেবে না কিন্তু এটাতে, ঠিক আছে। ঠান্ডা কড়াইতে সেটা ঢেলে দিবে, কোনো গরম কড়াইতে দিবে না। তো আমি হলুদ মাখানো মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি সবজির ওপরে। তো সবজির উপরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি, মাছগুলো যাতে ঢাকা পড়ে যায়, সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ভালো করে আমি ঢেকে নিচ্ছি, মেখে নিচ্ছি। এটা তোমরা এভাবেই মেখে নিবে কিন্তু, ঠিক আছে। এটার মধ্যে কোনো সম্বার টম্বার কিচ্ছু দেবে না, এটা জাস্ট মাখামাখি করে বসানো। হ্যাঁ, সব কিছু কাঁচা দিতে হবে, ঠিক আছে। তো আমার দেখো মিক্সড করা হয়ে গেছে। তো আমি এখন উপর দিয়ে তেল দিয়ে দেবো ফির। আবার হালকা একটু তেল দিয়ে দেবে, বেশি তেল দেবে না, হালকা একটু উপরে দিয়ে দেবে। তো আমি তাই দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ঢেকে দিব। আর ভালো করে ঢেকে দেওয়ার পর আঁচটা কমিয়ে দেবে। হ্যাঁ, দেখো আমার সবজি হয়ে গেছে। হালকা আঁচে সেটা রান্না করতে হবে, কিন্তু গ্যাস বাড়িয়ে দিলে হবে না, না হলে নিচে পুড়ে যাবে। এটা হালকা গ্যাসে রান্না করতে হবে। দেখো আমার সবজি হয়ে গেছে, অনেকটা লাল লাল হয়ে এসছে নিচের দিকে। তো আমি হালকা করে নেড়ে দিচ্ছি।
আর 5-2 মিনিট থাকলে হয়ে যাবে। তো রান্না করতে অনেকটা টাইম লাগে, এটা মনে করো 1 ঘন্টা লেগে যায়। হালকা আঁচের মধ্যে হয় তো, গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তো এটা হালকা আঁচের মধ্যে রান্না করতে হবে, অনেকটা টাইম লাগে, 1 ঘন্টা লেগে যায় এই সবজিটা রান্না করতে, কিন্তু খুব টেস্ট হয়, খেয়ে দেখবে। এখন আমার কাছে তো ভালো লাগে, এখন কার কাছে কি ভালো লাগবে জানি না, কিন্তু খুব টেস্ট হয়। ঠিক আছে, খেয়ে দেখবে তোমরা। দেখো আমি নামিয়ে নিয়েছি, সবজিটা দেখো, এভাবে রান্না করবে এটা। ঠিক আছে, কমপ্লিট আমার রান্না, এরকম ভাবে হবে এটা, মানে সব তেলের উপরে, কোনো জল পড়বে না, সব তেলের উপরেই রান্না হবে। ঠিক আছে, খেয়ে দেখবে বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে আমাকে। ওকে, বাই।